হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখানে অনেক দিন ধরে একটা মেলা বসেছে। আমরা যেখানে থাকি ঠিক ওখানেই বিল্ডিং থেকে বেরিয়ে জাস্ট কয়েক মিনিট হাঁটলেই একদম সামনেই, বিল্ডিং থেকে বেরোলেই একদম সামনেই দেখতেই পাচ্ছ লাইটিংটা। তো ওখানেই অনেক দিন ধরে মেলাটা বসেছে, যাবো যাবো বলে যাওয়া হয়নি। অনেক সময় সন্ধেবেলা করে, রোজ এখন ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে, আর ওই দিনকে একটু বৃষ্টিটা হয়নি, ফাঁক ছিল। তো সেই জন্য ভাবলাম যে দেখ চলো, বাড়ির কাছে হচ্ছে তো, বাড়ির কাছে হচ্ছে মানে একটু মেলা ঘোরা যাক। কারণ যা বিয়ে হয়েছে আমার, তার থেকে ২ বছর হয়ে গেল ও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেলাতে কখনো যাওয়াই হয়নি ২ বছর। তো মেলাতে ঘুরতে কার না ভালো লাগে, বিশেষ করে মেয়েদের কেনাকাটা করতে। তো এই দেখো, প্রথমে এসেই দেখি এই কাঠের জিনিসগুলো দেখে তো আমি জাস্ট হাঁ হয়ে গিয়েছি। আর এই যে চিনিমাটির জিনিসগুলো, অসাধারণ অসাধারণ জিনিসগুলো ছিল। হ্যান্ড ওয়াশ, বিভিন্ন জিনিস ফ্লাওয়ার ভাস, বিভিন্ন ডেকোরেশনের জিনিস। আর আমি ঘর সাজাতে এত এতটাই পছন্দ করি যে মনে হয় যেন ঘর সাজানোর জিনিস দেখলেই যেন আমি নিয়ে নিই। কেউ যদি আমাকে বলে যে তোমার হবি কী, আমি বলবো যে বাড়ি ডেকোরিং করা, ঘর সাজানো, এইগুলো আমার হচ্ছে একটা হবি। এত পরিমাণে ভালো লাগে। কিন্তু আমার হচ্ছে যাযাবরের জীবন, কোনো জায়গাতে আমি স্থায়ী নই যে আমি কোথাও একটা সুন্দর করে ঘর সাজাবো। কী করে সাজাবো? আমি কোথাও একটা স্থায়ীভাবে থাকলে তো আমি সাজাবো, তাই না? তো যাই হোক, তারপরে দেখো এখানে পুরোটা আমি ভালো করে ঘুরছি, দাম করছি। তবে কিন্তু এক্সেসিভ দামগুলো ছিল জিনিসের। হ্যাঁ, দাম ছিল অবশ্যই, কিন্তু জিনিসগুলোও কিন্তু সুন্দর ছিল, যথেষ্ট সুন্দর ছিল। আর এগুলো কিন্তু কোনো ডুপ্লিকেট নয়, সবই কিন্তু অরিজিনাল জিনিস। হ্যাঁ, এবার আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলে হয়তো মেলা বাজারে কম দামে জিনিস পাওয়ার জন্য সবাই ঘুরে ঘুরে যায় মেলাতে যাওয়ার জন্যে। কিন্তু এখানে তা নয়, এখানে সব জিনিসের দাম বেশি। আর এই যে গণেশ মূর্তিটা দেখো এত সুন্দর, এখানে এই ফ্লাওয়ার ভাসগুলো দেখো অসাধারণ। আমার মনে হচ্ছে যেন প্রত্যেকটা কটা আমি তুলে বাড়ি নিয়ে চলে যাই সুন্দর করে সাজানোর জন্য। তার জন্য কিন্তু সুন্দর ঘরও লাগবে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। আর ভেতরে ঢুকেই দেখো দেখলাম এই ক্রুশের কাজ করে বিভিন্ন জিনিসগুলো, তারপরে পেতলের জিনিস, বিভিন্ন হ্যান্ডলুম শাড়ি, আরও কিছু কিছু মেটালের জিনিস যেগুলো হয়তো আমরা জানিও না যে কী দিয়ে বানানো। কী মেটেরিয়াল জিনিস দিয়ে বানানো সেটাও হয়তো আমরা জানি না। তোমরা দেখো অসাধারণ, সব সুন্দর বানানো জিনিসগুলো। আমি তো প্রত্যেকটা স্টলে স্টলে গিয়ে প্রত্যেকটা জিনিসের দাম করছি। আমার এত ভালো লাগে দেখতে এগুলো, কি বলবো। আর সত্যি এই ঘর সাজানোর জিনিস কেনার আমার এত শখ। দেখা যাক কি হয়। তো তারপরে দেখো এখানে বিভিন্ন আচারের দোকান, বিভিন্ন চিপসের দোকান, ড্রেসের দোকান। হ্যাঁ, ড্রেসের কুর্তির পিওর কটন যেগুলো হয় ওগুলোও ভালো এসেছিলো, কিন্তু আমার ড্রেস নেওয়ার কোনো ইরাদা নেই। আর আমার যেগুলো পছন্দ হয়েছিল হচ্ছে এইসব ঘর ডেকোরেশনের। হ্যাঁ, আর আমার মেলা বাজারে যেগুলো কিনতে ইচ্ছে হয় সেগুলো হচ্ছে এই কানের, হেয়ার এক্সেসরিজগুলো, হ্যান্ডের এক্সেসরিজগুলো ভীষণ ভীষণ আমার পছন্দ। তো আমি তো এখান থেকে কয়েকটা তুলেই নিয়েছিলাম কানের। আর হ্যাঁ, মেলা বাজারে কিন্তু তোমরাই বলো, মেলা বাজারেই কিন্তু যে বিভিন্ন স্টাইলের বলো, বিভিন্ন রকমের পাওয়া যায়। আর এখানে দেখো ইলেকট্রিক হট ব্যাগ ছিল। আর যে এই স্টলটা জাস্ট আমার অসাধারণ লেগেছে। আমার মনে হচ্ছে যেন পুরো স্টলটাই আমি তুলে নিয়ে আমি বাড়ি চলে যাই। এটা পুরোটা একটা রাজা আমল, রাজবাড়ির সেই পুরোনো দিনের রাজাদের আমলের সেই ফিলিংসটা দিচ্ছে। আর অসাধারণ একটা কি বলবো, সাবেকির ছোঁয়া আমার এই পুরোনো দিনের জিনিস, যার একটা আভিজাত্য থাকে না সত্যিই। আর এই যে জিনিসগুলো দেখো, এই যে রিক্সা, প্রত্যেকটা জিনিস না কাঠের বানানো। হ্যাঁ, আর রিক্সা ওগুলো, সাইকেল ওগুলো লোহার তৈরি বানানো। তবে তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর একটা সাবেকি ছোঁয়া রয়েছে জিনিসগুলোর মধ্যে। তো যাই হোক, আর এখানে দেখো ও বসে গিয়েছে, বলছে ঘুরে ঘুরে পা ব্যথা করছে, তাই জন্য বসে গিয়েছে। প্রত্যেকটা জিনিস এত পরিমাণে সুন্দর। আর ফ্লাওয়ার ভাসগুলো জাস্ট অসাধারণ, তবে দাম অনেক এক্সেসিভ হবে। তো নিতে পারবো না। নেওয়ার থেকে বড় কথা হলো আমরা এগুলো নিয়ে কী করব? কারণ আমরা হচ্ছে যাযাবরের জীবন, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে আমরা আমাদের মানে বাসস্থান চেঞ্জ করতে থাকবো। আর সঙ্গে সঙ্গে এইগুলো নিয়ে ঘোরা তো আমাদেরকে সম্ভব নয়। সব কিছু চেঞ্জ করা, জায়গা চেঞ্জ করলে জিনিসপত্র নিয়ে যাওয়া, বয়ে নিয়ে আসা, বয়ে নিয়ে যাওয়া, অনেক কিছুই ব্যাপার থাকে।
আর বই দোকানও ছিল, মানে তো অনেক কিছুই জিনিস ছিল। তার বিশেষ করে আমার কানেরগুলো ভীষণ পছন্দ হয়েছিল, যেগুলো এমনি দোকানে পাওয়া যায় না, বিভিন্ন ধরনের স্টাইলিস্টের। তো আমি ওগুলো নিয়ে নিয়েছি। তো দেখো মেলা থেকে বেরিয়ে আমি আবার চলে এসেছি কাঠের দোকানে। এবার কাঠের ডিজাইনগুলো যারা বানিয়েছে না, অসাধারণ ডিজাইনগুলো বানিয়েছে। তোমরা জাস্ট দেখো, এবার ফোনের মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। জাস্ট ডিজাইনগুলো দেখো, পুরো সাবেকি ছোঁয়া না? আর ভীষণ মানে সেই পুরোনো দিনের যা কিছু মানে তোমরা বলতে পারো এখানে সমস্ত কিছু। এর আগে ব্যাঙ্গালোরে যেই দুটো মেলাতে আমি গিয়েছি সেখানে এন্ট্রি ফি কিন্তু নিয়েছে, 60 টাকা হোক, 70 টাকা হোক, 100 টাকা হোক, 30 টাকা হোক, কিন্তু এখানে কিন্তু এন্ট্রি পুরো ফ্রি ছিল, কোনো কিন্তু এরা মানে টিকিটের কোনো টাকা নেয়নি। তো প্রথমে ভেবেছিলাম হয়তো নেবে, আর এটাতে নাম দিয়েছে বিগেটস হ্যান্ডলুম এক্সিবিশন। তো যাই হোক, তো এই যে ফ্রন্ট সাইডটা তোমরা দেখতেই পেয়েছো। তারপরে ওখান থেকে চলে এসেছি একটু গ্রসারি আইটেমের দোকানে, কারণ এখানে কিছু টুকিটাকি মশলাপত্র কেনার ছিল, ডাল, বিস্কিট, কেক, এইগুলোই। তো এইগুলো বাড়ি যাওয়ার পথে এইগুলো এখন নিয়ে নিচ্ছি, প্রয়োজনীয় টুকিটাকি জিনিসগুলো এখান থেকে নেওয়া হয়। বাদবাকি যেগুলো আমাদের মান্থলি যেগুলো বাজার করা হয় ওগুলো আমাদের ডিমার্ট থেকেই নেওয়া হয়, কারণ বাকি সব দোকানের থেকে ডিমার্টে অনেকটাই মানে একটু কম দামে পাওয়া যায় অনেকটা। তো ওখান থেকে ঘুরে প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিলো, কারণ অনেকটা গরমে গরমে ঘোরা, তো সেই জন্য একটা করে কোক নিয়ে তো খেতে খেতে চলে গেলাম বাড়ির পথে। আর এই গরমে ঠান্ডা খাওয়াটা যতটা শরীরের জন্য ক্ষতিকারক, কিন্তু কি করব, এত পরিমাণে মানে আরাম দেয় গরমের সময় আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এই ধরনের জিনিসগুলো ভীষণ খেতে আরাম দেয়। বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এবার আজকে আমি রান্না করবো হচ্ছে জিরো অয়েল কুকিং, যেটা এখন খুবই ভাইরাল হচ্ছে, সবাই করছে। একজন ডক্টর উনি সবাইকে এটা ট্রাই করতে বলেছে, জিরো অয়েল কুকিং, মানে সবাই হেলথের খেয়াল রেখে, মানে সবাই কোলেস্ট্রলের দিক থেকে সব কিছুর দিক থেকে হেলথের খেয়াল রেখে। তো ওনারা রিসার্চ করে এটা করেছে যে অয়েল, যেহেতু তেলের কোনো স্বাদ থাকে না, স্বাদ তো থাকে মশলাতে, তো তেল ছাড়া কিভাবে শুধু মশলা দিয়ে কোনো তরকারি বানাবে, কোনো সবজি বানাবে। তো আমি দেখেছিলাম অনেকদিন ধরে, ভাবলাম গিয়ে বানাবো, তো সেই জন্য আজকে ডিনারে আমি ওটাই বানাবো। তো চলো দেখা যাক কীরকম কী করতে পারি, কতটা কি হয়। এই দেখো, আমি এখানে হচ্ছে গিয়ে জিরো অয়েল কুকিং করার জন্য মশলাগুলো কেটে নিয়েছি। তো আমি বানাবো আজকে হচ্ছে আলু পনির। তো তার জন্য দেখো আলুগুলোকে আমি ছোটো ছোটো করে ভাজার মতো করে কেটে নিয়েছি। দেন হচ্ছে গিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, যেরকম যা মশলা লাগে সবই নিয়েছি। এবার দেখো আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। তো ওরা যেভাবে ইনস্ট্রাকশনটা দিয়েছিল আমি সেভাবেই রান্নাটা করার চেষ্টা করবো। তবে ভয়ও লাগছে যে কি হবে না হবে, কিছু তো মানে হলে, খারাপ কিছু হলে তো খেতেই পারবো না, বা যদি মানে পুড়ে যায়, যদি মানে নষ্ট হয়, তো সেই জন্য তো ভাবলাম যে না, করাই যাক। তো ওদের ইনস্ট্রাকশন মতো প্রথমে ফ্রাইং প্যানটাকে গরম করে নিয়ে প্রথমে আমি তোমার যা কিছু তোমাদের মশলা দেওয়া সেভাবেই দিয়ে দেবে। তো আমি এখানে হচ্ছে লঙ্কা, তেজপাতা আর হচ্ছে জিরে আমি দিয়ে হালকা করে আমি নেড়ে নিয়েছি। এবার নেড়ে নেওয়ার পরে দেখতেই পেয়েছো কোনো কিন্তু তেল নেই, পুরো শুকনোই আমি নাড়ছি। নেড়ে নেওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। ওদের কথা অনুযায়ী যে পেঁয়াজ দেওয়ার পরে ওই জিরাগুলো হচ্ছে পেঁয়াজের ওপরে মানে লেগে যাবে, যাতে কি হয় যে ওটা চুঁয়ে যাবে না। যেহেতু পেঁয়াজের একটা তেল থাকে, একটা ময়শ্চারাইজ ভাব থাকে, তো যতক্ষণ পর্যন্ত ওটা আছে ততক্ষণ কিন্তু কোনো রকম কড়াতে কিন্তু কিছু লেগে যাবে না, আর ওই জিরেগুলো কিন্তু ওই পেঁয়াজের মধ্যেই লেগে থাকবে। তো একই রকমভাবে দেখো হয়েছে। শুধুমাত্র অয়েল ছাড়াই বাদবাকি যা মশলা তোমাদের প্রয়োজন যে সবজির জন্য, সেই সবজি তোমরা কিন্তু করতে পারো। তো আর লেগে গেলেই কিন্তু জল দিয়ে দেবে, দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে নাড়ছি। আর রাতের বেলা আমি আরও একটা বানিয়েছি, আমি ডালিয়া বানিয়েছি। ডালিয়াতে আমি সব রকম সবজি দিয়ে আমি ডালিয়া মাঝে মাঝে বানিয়ে থাকি। তো সেই জন্য আমি ভাবলাম যে কোনো সবজি এটাতে আমি আর দেবো না, নাহলে আমি সবজি দিতাম, যেহেতু সব রকম সবজি ডালিয়াতে দেওয়া আছে, তো সেই জন্য আমি আর দিলাম না, শুধু আমি আলু আর পনিরটা দিয়েই করছি। আর এখানে দেখো আমি আদা রসুনকে গ্রেট করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি দেখো আবার নেড়ে নেব। ঠিক একই প্রসেসে যেভাবে তোমরা রান্না করো সেভাবেই রান্নাটা করবে। আর যখনই মনে হবে একটু লেগে যাচ্ছে তখনই কিন্তু একটু করে জল দিয়ে দেবে। দেন আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো চপ করে দিয়ে দিয়েছি। যখনই লেগে, তখন টমেটো দেওয়ার পর দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু মশলাটাকে ভালো করে মানে গলিয়ে দেবে। তারপরে তুমি দেখবে যে টমেটো দেওয়ার পর টমেটোতে একটা জল থাকে, তো যেগুলোর জন্য হচ্ছে গিয়ে মানে
কড়াতে লাগবে না, তো সুন্দরভাবে ওটা হবে। তো যদি তোমাদের মনে হয় যে লেগে যাচ্ছে তাহলে অল্প একটু একটু করে তোমরা জল দিতে থাকবে। এই যে আমি লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তবে আমি যখন প্রথমে করি আমার কিন্তু ভীষণ ভয় করছিল এটা করার সময় যে খুব বাকি মানে পুড়ে না যায়, তো আমি একদম মানে লো তাপ দিয়ে দিয়ে ধীরে ধীরে অনেকটা সময় নিয়ে আমি করেছিলাম। মানে হয়তো এত সময় লাগবে না, কিন্তু আমি প্রথমবার করলাম বলে তাই। এবার তারপরে আমি সমস্ত মশলাগুলোকে জলে গুলিয়ে নিয়েছি, যেমন হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এইগুলো সব আমি একটা বাটিতে জল নিয়ে গুলিয়ে নিয়েছি। এবার ওটাকে আমি হচ্ছে কি ঢেলে দেবো। এবার পুরো গুঁড়ো মশলা ওটা দিলেও হতো, কিন্তু আমি ওটা বাটিতে ভালো করে জল দিয়ে গুলিয়ে আমি তারপরে দিচ্ছি। এই দেখো পুরো মশলার মতো হয়ে গেল না? এইবার আমি মশলাটাকে ভালো করে হালকা তাপ দিয়ে দিয়ে ধীরে ধীরে কিন্তু আমি কষিয়ে নেব। যেভাবে তোমরা মশলা কষিয়ে নাও, মানে একটা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সেইভাবে তোমরা কষিয়ে নেবে। তো আমি এখানে মশলা কষিয়ে দেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। তো আলুগুলো দেওয়ার পরও কিন্তু আমি ভালো করে আবার ধীরে ধীরে কষিয়ে কিন্তু নেড়ে নেব। দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, এখন কিছুটা ভয় আমার দূর হয়েছে যে লেগে যাবে না অ্যাটলিস্ট, কিন্তু টেস্ট কেমন হবে সেটাই আমার কিন্তু একটু ভয় লাগছে। তবে হ্যাঁ, তিনি বলেছিলেন যে অয়েলে কিন্তু কোনো স্বাদ থাকে না, এটা কিন্তু একদম ঠিক। অয়েলে কোনো স্বাদ থাকে না, স্বাদ তো থাকে মশলাতে, তাই না? তো আমি এখানে জল দিয়ে ভালো করে ঢেকে এটা সেদ্ধ করে নেব। স্বাদ থাকে মশলাতে, মশলাটা কিভাবে কষে তোমরা রান্না করবে তার উপর ডিপেন্ড করে স্বাদটা। স্বাদটা কিন্তু তেলের উপর ডিপেন্ড করে না। তো এটাই ওনাদের বক্তব্য ছিল। তো সেই হিসেবে আলুটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিয়েছি পনিরগুলো। পনিরগুলো দিয়ে এখন আমি ভালো করে এটা মিক্সড করে নেড়ে নেব। তবে হ্যাঁ, আমি কিন্তু টেস্ট করে দেখেছিলাম, অবশ্যই ভালো হয়েছে। স্বাদটা কোনো খারাপ কিছু লাগেনি, তেল দিইনি বলে, বরং খুবই ভালো হয়েছে। সবাইকে বলবো তোমরা ট্রাই করো সবজিগুলো। হ্যাঁ, আমরা হয়তো মাংস, মাছ তেল ছাড়া আমরা খেতে পারবো না, কিন্তু আমরা সবজি তো অবশ্যই তেল ছাড়া খেতে পারবো। তো সেই জন্য তোমরা চাইলে কিন্তু এরকমটা ট্রাই করতে পারো। স্বাদ কিন্তু একেবারেই চেঞ্জ হয়নি, খুবই কিন্তু ভালো হয়েছিল। আমি তো ট্রাই করে দেখে নিয়েছি, তোমরাও তো ট্রাই করে দেখো। এই যে এখন পুরো আমার রেডি, এবার হচ্ছে গিয়ে সার্ভ করার পালা। তো যাই হোক, এই যে এখন ডালিয়াটা নিয়ে নিয়েছি, ডালিয়াতে আমি সমস্ত রকমের সবজি দিয়েছিলাম, গাজর, সয়াবিন, যেমন তোমরা খিচুড়ি বানালে যেই ধরনের দাও সেই রকমই সব কিছু আমিও দিয়েছিলাম ডালিয়াতে। তো আর হ্যাঁ, সবজিটা যেটা ভয় করেছিলাম যে খারাপ হবে সেটা কিন্তু একেবারেই খারাপ হয়নি, খেতে কিন্তু অবশ্যই ভালো হয়েছিল। তো তোমরাও যদি নিজেদের হেলথকে ভালো রাখতে চাও তো এই জিরো অয়েল কুকিংটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি ট্রাই করেছি, ভালো হয়েছে। তো তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো। তো এটাই ছিল আমার ডিনার। তো সাথে সাথে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, কারণ ডালিয়া বা খিচুড়ি হলে একটু ঘি দিয়ে খেতে ভালো লাগে। তো দেখলে ডিনার আমার কমপ্লিট। আর হচ্ছে জিরো অয়েল কুকিং সবজিটা কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল, খারাপ কিছু নয়, যেটা হেলথের জন্য অবশ্যই ভালো। তোমরাও কিন্তু ট্রাই করো। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।